নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। এবং এরই সাথে সাথে কিন্তু নিম্নচাপের জেরে যে বৃষ্টির সম্ভাবনা ছিল আমাদের দক্ষিণবঙ্গে, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু বৃষ্টির পরিমাণ বহু জায়গায় বেড়েছে, প্রায় অনেকটা পরিমাণে বেড়েছে। এবং এরই সাথে সাথে আমাদের বাংলাদেশ, ত্রিপুরা, তারই সাথে কিন্তু আমাদের এপাশে যদি দেখি আমাদের উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে। কতটা পরিমাণে বৃষ্টি থাকছে, কি পরিবর্তন ঘটছে তা কিন্তু দেখাবো। এর সাথে আমাদের আলিপুর কিন্তু নতুন করে সতর্কতা জারি করেছে। কবে কবে সতর্কতা থাকছে, কোথায় কোথায় থাকছে তা কিন্তু দেখাবো। এবং আমাদের মৌসুম ভবন কী বলছে তা তুলে ধরবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। প্রতিটা জায়গাতেই কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন। এবং এরই সাথে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 7 দিন কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের উপর কিন্তু বৃষ্টি থাকবে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে, যেটা কিন্তু আন্দামান নিকোবরে থাকবে 10 এবং 11 তারিখ। মধ্যপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে 11 থেকে 13 তারিখ অবধি। এবং এর সাথে বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশাতে 10 থেকে 13 তারিখ অবধি। এবং বিহারে এবং তার সাথে কিন্তু বলা হয়েছে বিহার, শুধুমাত্র বিহারের ক্ষেত্রেই 11 থেকে 15 তারিখ। এবং ঝাড়খণ্ডে কিন্তু 10 থেকে 13 তারিখ থাকবে। এবং আরও বিভিন্ন জায়গায় থাকবে, কোনো কোনো জায়গায় কিন্তু 50 থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু বিদর্ভতে 11 তারিখ থাকবে, ছত্তিশগড়ে 11 থেকে 13 তারিখ থাকবে, বিহারে 11 ও 12 তারিখ থাকবে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি আন্দামানে থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে 11 ও 12 তারিখ। এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে 12 ও 14 তারিখ। এবং 15 তারিখ ওড়িশাতে কিন্তু 10, 14 ও 15 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে। এবং তার সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে। এবং আগামী 7 দিন কিন্তু এই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে 12 থেকে 15 তারিখ ভারী বৃষ্টি থাকবে। এবং আসাম, মেঘালয়তে 10 থেকে 15 তারিখ ভারী বৃষ্টি থাকবে। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু 10 থেকে 15 তারিখ ভারী বৃষ্টি থাকবে। তবে আমরা যদি ফোরকাস্ট টেবিল দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু পরিবর্তন কিন্তু থাকছে। কারণ আপডেটে কিন্তু বলা হয়েছে আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী, যেটা কিন্তু এখানে ফোরকাস্ট টেবিল দেখলে কিন্তু দেখা যাচ্ছে স্ক্যাটার্ড রেনফল রয়েছে। তবে এইটার আপডেটে কিন্তু পরিবর্তন থাকবে, কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ত্রিপুরাতে থাকবে। ফেয়ারলি স্প্রেড রেনফল থেকে ওয়াইড স্প্রেড রেনফলের কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এখানে স্ক্যাটার্ড রেনফল কিন্তু আর থাকবে না। তবে এখানে যদি আমরা দেখি আন্দামানের ওপর কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, যেটা কিন্তু থাকবে 10 থেকে 12 তারিখ, 13 তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি 13 তারিখ থেকে 16 তারিখ অবধি দেখতে পাচ্ছি আমরা ফেয়ারলি স্প্রেড রেনফল রয়েছে। এবং এপাশে যদি অরুণাচল প্রদেশের উপর দেখি, আজ কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে, আগামীকালও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে। এবং তারপরে থেকে কিন্তু 12 থেকে 16 তারিখ অবধি ফেয়ারলি স্প্রেড রেনফল রয়েছে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে। প্রত্যেকটা ক্ষেত্রে আজ যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পরিবর্তন আসবে। আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আইসোলেটেড রেনফল রয়েছে, যেটা কিন্তু এখানে আজ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজ কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি থাকবে না। এবং আগামীকাল থেকে কিন্তু স্ক্যাটার্ড রেনফল রয়েছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকবে। এবং তারপরে 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, ফেয়ারলি স্প্রেড রেনফল রয়েছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ আমরা যদি দেখি, সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে 18, 19, 20 তারিখের দিকে, যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি। তো উইন্ডির আপডেটে কী পাওয়া যাচ্ছে সেটা আমরা পরে দেখাবো। এবং এপাশে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের প্রতিটা জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কারণ ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হবে, যেটা কিন্তু বর্তমানে আপডেটে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে।
তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, তবে উত্তর 24 পরগনার উপর কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার উপরও থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম, এবং এপাশে কিন্তু আর কোনো জেলা নেই। এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই ফিউ প্লেসেস অর্থাৎ কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে। এবং 12 তারিখ থেকে সেই পরিমাণ কিন্তু আরও বাড়বে, মেনি প্লেসেসে থাকবে, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের। এবং ক্রমশ যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপর 11, 12, 13 তারিখ, এবং আপডেটে কিন্তু আরও আপডেটে পরিবর্তন আসবে। প্রায় টানা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আগামীকাল এবং তারপরের দিন ও পরশু দিন থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। তবে আগামীকাল কিন্তু কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কিছু জায়গায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, যেটা কিন্তু তারপরের দিনও থাকবে, তারপরের দিনও এরকম থাকবে। কোনো কোনো জেলায় কিন্তু বেশি পরিমাণে থাকবে, কোনো কোনো জেলায় কম পরিমাণে থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এখানে 12 তারিখ থেকে, কারণ এটা আগের থেকে আমরা বলে আসছি। এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বর্ষা আগে থেকেই প্রবেশ করে গেছে, প্রায় 26 মে থেকে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়বে 12 তারিখ থেকে, তবে সতর্কতা কিন্তু থাকছে 11 তারিখ থেকে। এখানে বলা হয়েছে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 11 তারিখ থেকে থাকবে। 11, 12 তারিখ থাকবে, তারপরে কিন্তু কোনো সতর্কতা নেই। এবং তারপরে কিন্তু আবার 15 তারিখ থেকে দেখা যাচ্ছে 15, 16 তারিখ 7 থেকে 11 সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, এবং তার সাথে যদি আর কোনো জায়গায় দেখি কোনো জায়গায় থাকছে না, শুধুমাত্র এই 2 জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে আলিপুরদুয়ারে কিন্তু 14 তারিখ থেকেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল ও পরশু দিন কিন্তু আমরা যেটা পাচ্ছি, প্রতিটা জেলার ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শুধুমাত্র কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা শুধু আগামীকাল বাদ থাকবে, এবং তারপরে 12 তারিখেও কিন্তু এইসব জায়গাগুলিতেও সতর্কতা থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মডেল, যেটা আমরা পাচ্ছি। দেখা যাচ্ছে যে আজ আমাদের দক্ষিণবঙ্গের উপর হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে হালকা ঝিরি বৃষ্টি থাকলেও থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট এবং এপাশে গোসাবার দিকে কিন্তু একটু বজ্রপাতের পরিমাণ বেশি থাকতে পারে। তবে বৃষ্টির পরিমাণ যদি আমরা মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি, ছিটেফোঁটা, কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এই সম্ভাবনা কিন্তু বর্তমানে উঠে আসছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। কারণ 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো জায়গাতে কিন্তু 1 মিলিমিটারও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ 11 তারিখ যদি দেখি, আগামীকাল কিন্তু বৃষ্টি থাকবে কিছু জায়গা জুড়ে, মোটামুটি কলকাতা এবং হাওড়া, তার সাথে কিন্তু উত্তর 24 পরগনার কিছু জায়গা এবং দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের কিছু জায়গাতে থাকবে বৃষ্টির সম্ভাবনা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকবে, খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না। এবং 12 তারিখ থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 12 তারিখের দিকেও কিন্তু একইভাবে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 13 তারিখের দিকে যদি দেখি, একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে 13 তারিখের দিকে, যেটা কিন্তু এপাশে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর সাইডে এবং হাওড়ার দিকে থাকবে। অপরদিকে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা 14 তারিখের দিকে দেখি, তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার উপর ভারী বৃষ্টি থাকছে, মেদিনীপুর সাইডে থাকছে ভারী বৃষ্টি, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আর তেমন কোনো ভারী বৃষ্টি থাকছে না। এবং 15 তারিখের দিকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে 15 তারিখের দিকে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর বৃষ্টি থাকছে এবং হাওড়ার ওপর থাকছে, মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকছে। এই 3 জেলাতেই কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 16 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের ওপর বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতেও বৃষ্টি থাকছে, তবে একদমই কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি থাকছে। প্রায় প্রতি জেলাতেই কিন্তু বৃষ্টি থাকবে, তবে হালকা পরিমাণে, তবে বেশি বৃষ্টি কিন্তু থাকবে দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের ওপর। এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে 17 তারিখের দিকে কিন্তু আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা এবং এপাশে
হুগলি ও হাওড়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে তো বৃষ্টি বেশি থাকবে এবং মেদিনীপুরেও থাকবে, কারণ এই দুই জেলার উপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে মোটামুটি আগামী 7 দিনের মধ্যে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 18 তারিখ থেকে যেটা আমি বলছিলাম বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, 18 তারিখ কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকছে। এবং 19 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি, 18 থেকে 19 তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি প্রতিটা জেলার মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর। এবং মোটামুটি আমরা যদি দেখি প্রায় 12 তারিখ থেকে পরের 8 দিনে কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় 90 থেকে 100 মিলিমিটারের কাছাকাছি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এইসব জায়গাগুলিতে। এবং ক্রমশ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুরের দিকে বৃষ্টি থাকবে কিন্তু মোটামুটি প্রায় 130 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে বন্যার আশঙ্কা থাকবে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি 12 তারিখ থেকে পরের 4 দিনে, তাহলে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 12 তারিখ থেকে পরের 4 দিনে মোটামুটি দেখা যাচ্ছে 27 মিলিমিটার 28 মিলিমিটার বৃষ্টি এপাশে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং তার সাথে কিন্তু নদিয়া এবং হুগলি এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে লক্ষ্য করা যাচ্ছে প্রায় 50 থেকে 52 মিলিমিটার। এবং সেটাই কিন্তু আমরা যদি দেখি প্রায় 15 তারিখ থেকে পরের 4 দিন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার দক্ষিণ চব্বিশ পরগনার উপর সেই বৃষ্টিটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 90 মিলিমিটার, অর্থাৎ 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু 15 তারিখ থেকে পরের 4 দিনে হবে। বিশেষ করে কিন্তু 18-19 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকবে। এবং 12 তারিখ থেকে পরের 8 দিনে আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশের ওপর বৃষ্টি থাকবে ভারী পরিমাণে। বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম, মহেশখালীতে ভারী বৃষ্টি থাকবে প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু মহেশখালীর দিকে থাকলেও চট্টগ্রামের দিকে কিন্তু 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। এবং ত্রিপুরার দিকে কিন্তু এবার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু 80 থেকে 90 মিলিমিটার, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু ত্রিপুরার দিকে বেড়েছে। এবং ঢাকার দিকে বৃষ্টির পরিমাণ একই আছে, সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা গতকাল যা দেখিয়েছিলাম আপডেটে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, সেটাই কিন্তু এখনও অবধি আমাদের উত্তরবঙ্গে রয়েছে, অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, তারই সাথে কিন্তু এবার দার্জিলিং, কার্শিয়াং এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং মালদার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ আগামী 8 দিনে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ প্রতিটা জায়গাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। জায়গাগুলির নাম ইতিমধ্যে আমি বলে দিয়েছি। এবং ক্রমশ যদি আমরা নিম্নচাপটির উপর নজর রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে। তবে গতকালের তুলনায় কিন্তু আজ যদি আপডেটে দেখি একটু পরিবর্তন কিন্তু রয়েছে, একটু নয় অনেকটাই পরিবর্তন রয়েছে, কারণ নিম্নচাপটি কিন্তু শক্তি আবারও কিছুটা বাড়িয়েছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকছে। এবং ক্রমশ কিন্তু যদি দেখি দক্ষিণবঙ্গের ওপর কিন্তু গাস্টিং খুব একটা বেশি থাকছে না। আমরা গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় 22 তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা কম ছিল, আজ কিন্তু দেখা যাচ্ছে 22 তারিখের সাথে 23 তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে। এবার কিন্তু 24 তারিখের দিকে আবারও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ আবারও 24 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে। এবং মোটামুটি আমরা 12 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 20 তারিখ 21 তারিখ অবধি আমরা দেখেছি যে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে। এবং যদি আমরা 21 তারিখ থেকে পরের 4 দিন দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে, তাহলে কিন্তু মোটামুটি আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 21 তারিখ থেকে পরের 4 দিনে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই। এবং তাপমাত্রা কিন্তু নামবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বৃষ্টির ফলে। এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।